আবু মুআল্লাক নামাজের সেজদার ভিতরে গেলেন। আমার দিকে মনোযোগ দেন। সেজদার ভিতরে ঢুকে ঢুকে আবার দোয়া করে, ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদ ইয়া দাল আরশিল মাজিদ ইয়া ফাআলাল লিমা তুরিদ আসআলুকা বিইজ্জিকাল্লাযী লা ইউরাম ওয়া মুলকিকাল্লাযী লা ইউদাম ওয়া বিনূরিকাল্লাযী মালাআ আরকান আরশিক আন তাকফিনি শাররা হাযাল নাস ইয়া মুগীসু আগিসনি ইয়া মুগীসু আগিসনি ইয়া মুগীসু আগিসনি। সিজদার ভিতরে যে বারবার আবু মুআল্লাক রাদিয়াল্লাহু তাআলা এই দোয়া করতেছেন। বলেন তো সিজদা যখন দেয় বান্দা কার নিকটবর্তী হয়? আল্লাহ নবী বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। একটা বান্দা আল্লাহর সঙ্গে সবচেয়ে নিকটবর্তী হয় ওই ইবাদতের মাধ্যমে, সেটার নাম হলো সিজদা। সিজদা দিব কার কদমে? জোরে কোন? এ ভাইরা আমার, আবু মুআল্লাক সিজদায় যায় দোয়া করে, আল্লাহ বিপদের মধ্যে পড়লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি চাইলেই পারো ডাকাত থেকে আমার মতো একটা নালায়েক বান্দাকে হেফাজত করতে। সিজদার ভিতরে যায় যায় এই দোয়াটা যখন বান্দা বারবার পড়ে, এবার আবু মুআল্লাক সিজদার ভিতরে টের পাইল বহু দূর থেকে একটা ঘোড়ার খুরের আওয়াজ। আবু মুআল্লাক দেখলো বহু দূর থেকে ঘোড়ার পায়ের আওয়াজ তার সামনের দিকে আগায় আসতেছে। ঘোড়ার পায়ের আওয়াজ মানে কোনো না কোনো মানুষ ঘোড়ার উপরে সওয়ার হয়ে কি হইতেছে, আসতেছে। উনি একটু ভয় পেয়ে গেছে, আরে না জানি আবার কোনো ডাকাত আরো বাড়তেছে। এবার উনি আরো বাড়ায় দিল, ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদ ইয়া মুগীসু আগিসনি। আবার জোরে জোরে আওয়াজ বাড়ায় দেয়। উনি এবার ধস্তাধস্তির আওয়াজ শুনে কোন একজন লোক বলে, এবারটা মাথা উঠাও। আল্লাহর বান্দা সাহাবী আবু মুআল্লাক মাথা উঠাইলো। মাথা উঠায় তাকায় দেখে আবু মুআল্লাক রাদিয়াল্লাহু তাআলা দেখলো এনার পাশে যেই ডাকাত সর্দারটা ওনাদেরকে ঘেরাও করে রেখেছে। আবু মুআল্লাক তাকায় দেখে ওই ডাকাত সর্দারের মাথাটা তার দেহ থেকে আলাদা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ বিহামদি। যেই ডাকাত তাকে মারার জন্য দাঁড়ায় ছিল, যে সিজদার থেকে উঠলেই কতল করবে, আবু মুআল্লাক তাকায় দেখে ওই ডাকাতের মাথাটা ছিন্ন ভিন্ন হয়ে জমিনে পড়ে আছে, আর পাশে একজন সাদা পোশাকওয়ালা ইমানদার বান্দা দণ্ডায়মান। এক সাহাবী ছিল নাম আবু মুআল্লাক। সাহাবী আবু মুআল্লাক রাদিয়াল্লাহু তাআলা আনসারী সাহাবী, ব্যবসা বাণিজ্য করতেন। আনসারী সাহাবী আবু মুআল্লাক রাদিয়াল্লাহু তাআলা একবার ব্যবসার উদ্দেশ্যে কোনো জায়গায় গেলেন। আমাদের দেশে মানুষ ব্যবসা করে গুলিস্তান থেকে, সদরঘাট থেকে, জাগাত থেকে বিভিন্ন জায়গার থেকে, বিদেশ থেকে মাল কেনার জন্য যায়। আবু মুআল্লাক রাদিয়াল্লাহু তাআলা ব্যবসায়ী মাল কেনার জন্য, ব্যবসার জন্য বহু দূরে রওনা হয়ে গেলেন। উনি যাবেন, উনার কাছে অন্য কোনো মানুষ নাই, উনি একাকী বিশাল বড় মালের বোঝা নিয়ে রওনা হয়ে গেলেন। আবু মুআল্লাক রাদিয়াল্লাহু তাআলা রওনা হয়ে গেলেন। প্রতিমধ্যে একটা জায়গায়, যেই জায়গাটায় মরুভূমি, আর কেউ নাই, এমন একটা জায়গায় যে আবু মুআল্লাক রাদিয়াল্লাহু তাআলা উনি সুন্দর করে তাবু গাড়লেন বিশ্রাম নেওয়ার জন্য। আল্লাহর বান্দার সাহাবী, পয়গম্বরের সাহাবী আবু মুআল্লাক রাদিয়াল্লাহু তাআলা ওই জায়গায় বিশ্রাম গ্রহণ করলেন, তাবু গাড়লেন। কিন্তু উনি যখন তাবু গাড়লেন তখন উনি তাকায় দেখে চতুর্দিক থেকে উনার এই জায়গাটাকে ডাকাত সর্দাররা ঘেরাও করে রেখেছে। ডাকাত সর্দার তাকে ডাক দিয়া বলল, আরে তুমি কোন জায়গায় যাও? বলে আমি ব্যবসায়ী মানুষ, ব্যবসার জন্য যাই। আবু মুআল্লাক এবার ডাক দিয়া কয়, কেন আপনারা কারা? বলে আমরা ডাকাত সর্দার। আবু মুআল্লাক ডাক দিয়া কয়, যত সম্পদ আছে সব গ্রহণ করে নিয়ে যান, তবে আল্লাহর রাস্তায় আমাকে আপনি টাচ করেন না। আপনাদের এই সামনেই সাচার বাজার আছে না নাই? আপনাদের এই রোডটা কচুয়ার রোড, এই রোডটা একটা ভয়ঙ্কর রোড ছিল এক সময়। আলহামদুলিল্লাহ এখনটা ভালো হয়েছে। কি বলেন, ঠিক না? এখন কিছুটা ভালো আছে। এক সময় এই রাস্তা দিয়ে কেউ যেতে লাগলে আগে চিন্তা করতো, আমরাই আগে 10 বার চিন্তা করতাম কি যাবো কি যাব না। এ জায়গায় দাঁড়াইতো, কেউ ধরতো, মারতো। কিছু ডাকাত আছে
এরা ডাকাত মানুষদেরকে ধরে, জিনিসপত্র নেয়ও আবার মারেও। আবার কেউ আছে জিনিসপত্র নিয়ে নেয়, বার্গেনিং করলে মারে, নইলে মারে না, ছেড়ে দেয়। কিছু ডাকাত আছে শেষরা, এগুলোর কাজ হইলেও মারবেও, ধরবেও, নিবেও। আবু মুআল্লাক ডাক দেয়া কয়, ভাইরা আমার, তুমি আমারে যা মন চাই নিয়ে যাও, তবে আমার আঘাত দিও না, কারণ বাসায় বিবি সন্তান আছে, সন্তান আমাদের জন্য অপেক্ষমান, বিবি অপেক্ষমান। আঘাত দিয়ে যদি মার ফেলো, আমার বিবি কষ্ট পাবে, অপেক্ষায় প্রহর গুনবে। আমার যত সম্পদ আছে নিয়ে যাও, তবে আঘাত দিও না। ডাকাত ডাক দেয়া কয়, তোরে সম্পদগুলো যা আছে নিব, আবার তোরে মেরেও রেখে যাব। আবু মুআল্লাক কয়, আহারে কোন বিপদের পাল্লায় পড়লাম, এমন ডাকাতের পাল্লায় পড়লাম যে ডাকাত আমার সম্পদ নিবে, আবার আমার মারবে। খুব মনোযোগের সঙ্গে ঘটনাটা শুনেন, এটা আপনার আমার জিন্দেগিতে কাজেও লাগতে পারে কি পারে না। আবু মুআল্লাক কয়, ভাই তুমি ডাকাত মানুষ, যা মন চায় নিয়ে যাও, তবে মেরো না। ডাকাত ডাক দেয়া কয়, আমি তোমার জিনিস নেব, তোমাকেও মারবো, আমার সামনে পড়ে গেছো, মৃত্যু থেকে আর বাঁচার মতো কোনো সুযোগ নাই। তবে আমরা আমাদের দেশের গাড়ির পিছনে জায়গায় জায়গায় লেখা দেখি, রাখে আল্লাহ মারে কে। কি ঠিক না? রাখে যদি আল্লাহ, কেউ মারার সামর্থ্য আছে? আবু মুআল্লাক এবার ডাক দেয়া কয়, যেহেতু বাঁচার আর কোনো ক্ষমতাই নাই, তবে আল্লাহ যদি চায় বাঁচাইতে। এবার ডাকাতকে ডাক দেয়া কয়, তাহলে আমার শেষমেশ একটা ইচ্ছা আছে, এরাদাটা কবুল করে নাও। ডাকাত ডাক দেয়া বলে, তোমার জীবনের সর্বশেষ ইচ্ছা বলো। এবার আবু মুআল্লাক ডাক দেয়া কয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওসিলায়, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াস্তে তুমি আমাকে দুইটা রাকাত নফল নামাজ পড়ার সুযোগ দিয়ে দাও। ডাকাত এবার ডাক দেয়া কয়, 2 রাকাত নয়, 14 রাকাত পড়লেও লাভ নাই, কারণ আমার সামনে পড়ছে, মৃত্যু তোমার হবে। বলেন তো, দুনিয়ার মানুষের মৌত কার কেমন হবে, কোথায় হবে, এটা জানেন কে? এই বান্দাটা কোন জায়গায় মরবে, কিভাবে মরবে, এটা আমার আল্লাহ জানেন। আবু মুআল্লাক তো মনে করছে হয়তো মরণ চলে আসছে, তো মরণের আগে আমার মাওলার সঙ্গে একটু বোঝাপড়া করে নে, আল্লাহর কাছে সেজদা দিয়া বলি, আল্লাহ আমি বিপদের মধ্যে পড়লাম, মালিক তুমি আমাকে বিপদের মধ্য থেকে হেফাজত করে না, বলা তুমি আল্লাহ আমার হেফাজত করো। মুআল্লাক সেজদায় পড়ে গেল, নামাজ পড়লো 2 রাকাত, সেজদার ভিতরে গেল। এবার সেজদা লম্বা করে ফেলছে, এত লম্বা সেজদা দিল, সেজদা থেকে আর মাথা উঠায় না। ডাকাত কয়ডারে, এটা আমার থেকে বাঁচার জন্য সেজদা লম্বা করতেছে, এবার তাড়াতাড়ি মাথা উঠাও। আবু মুআল্লাক সেজদা যে আর মাথা উঠায় না, তবে মৌতের ভয় নয়, আল্লাহর দরবারে সেজদা দিয়া পড়ছে। যতক্ষণ সেজদা দিয়া থাকবে, ফেরেশতারা তার আমল নামায় আমল লিখতে থাকবে। ভাইরা আমার, মৌতের আগ পর্যন্ত যা করবেন এটাই লেখা হবে, কারণ মৌতের পরে বান্দার আমল নামা গুটায় ফেলা হবে। 1000 কোটি রাকাত তাহাজ্জুদ পড়লেও ওটা আমল নামায় লেখা হবে না। আর মৌতের আগে খালি সুবহানাল্লাহ পড়বেন, আল্লাহ জান্নাতে ফলের গাছ লাগায় দেবে। বলেন না সুবহানাল্লাহ? এটাই হলো সত্য। আবু মুআল্লাক নামাজের সেজদার ভিতরে গেলেন, আমার দিকে মনোযোগ দেন। সেজদার ভিতরে ঢুকে ঢুকে আবার দোয়া করে, ইয়া ওয়াদুদ, ইয়া ওয়াদুদ, ইয়া ওয়াদুদ, ইয়া দাল আরশিল মাজিদ, ইয়া ফাআলাল লিমা তুরিদ, আসআলুকা বিইজ্জিকাল্লাযী লা ইউরাম ওয়া মুলকিকাল্লাযী লা ইউদাম ওয়া বিনূরিকাল্লাযী মালাআ আরকানা আরশিক আন তাকফিনি শাররা হাযাল নাস, ইয়া মুগীসু আগিসনি, ইয়া মুগীসু আগিসনি, ইয়া মুগীসু আগিসনি। সেজদার ভিতরে যে বারবার আবু মুআল্লাক রাদিয়াল্লাহু তাআলা এই দোয়া করতেছেন। বলেন তো, সেজদা যখন দেয় বান্দা কার নিকটবর্তী হয়? আল্লাহ নবী বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। একটা বান্দা আল্লাহর সঙ্গে সবচেয়ে নিকটবর্তী হয় ওই ইবাদতের মাধ্যমে, সেটার নাম হলো সিজদা। সিজদা দিব কার কদমে? জোরে কোন? এ ভাইরা আমার, আবু মুআল্লাক সিজদায় যায় দোয়া করে, আল্লাহ বিপদের মধ্যে পড়লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি চাইলেই পারো ডাকাত থেকে আমার মতো একটা নালায়েক বান্দাকে হেফাজত করতে।
সেজদার ভিতরে যায় এই দোয়াটা যখন বান্দা বারবার পড়ে, এবার আবু মুআল্লাক সেজদার ভিতরে টের পাইল বহুত দূর থেকে একটা ঘোড়ার খুরের আওয়াজ। আবু মুআল্লাক দেখলো বহুত দূর থেকে ঘোড়ার পায়ের আওয়াজ তার সামনের দিকে আগায় আসতেছে। ঘোড়ার পায়ের আওয়াজ মানে কোনো না কোনো মানুষ ঘোড়ার উপরে সওয়ার হয়ে কি হইতেছে, আসতেছে। উনি একটু ভয় পেয়ে গেছে, আরে না জানি আবার কোনো ডাকাত আরো বাড়তেছে। এবার উনি আরো বাড়ায় দিল, ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদ ইয়া মুগীস ওয়াগিসনি। আবার জোরে জোরে আওয়াজ বাড়ায় দেয়। উনি এবার ধস্তাধস্তির আওয়াজ শুনে কোন একজন লোক বলে, এবারটা মাথা উঠাও। আল্লাহর বান্দা সাহাবী আবু মুআল্লাক মাথা উঠাইলো। মাথা উঠায় তাকায় দেখে আবু মুআল্লাক রাদিয়াল্লাহু তাআলা দেখলো এনার পাশে যেই ডাকাত সর্দারটা ওনাদেরকে ঘেরাও করে রেখেছে। আবু মুআল্লাক তাকায় দেখে ওই ডাকাত সর্দারের মাথাটা তার দেহ থেকে আলাদা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। যেই ডাকাত তাকে মারার জন্য দাঁড়ায় ছিল, যে সেজদা থেকে উঠলেই কতল করবে, আবু মুআল্লাক তাকায় দেখে ওই ডাকাতের মাথাটা ছিন্ন ভিন্ন হয়ে জমিনে পড়ে আছে, আর পাশে একজন সাদা পোশাকওয়ালা ইমানদার বান্দা দণ্ডায়মান। আবু মুআল্লাক রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া কয়, ভাই আপনি কে? ডাকাতের মুন্ডুটা নিচে পড়া, পরিচয় দেন। আবু মুআল্লাক রাদিয়াল্লাহু তাআলা লোকটাকে জিজ্ঞাসা করলো। লোকটা এবার জবাব দিয়া কয়, এ আবু মুআল্লাক, আমি দুনিয়ার কোন বান্দা নয়, আমি আল্লাহ পাকের তরফ থেকে চতুর্থ আসমানের তরফ থেকে একজন পাঠানো ফেরেশতা। কে এটা? ফেরেশতা। চতুর্থ আসমান থেকে পাঠানো একজন ফেরেশতা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে এখানে আসলাম। এ আবু মুআল্লাক, আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি যখন বিপদে পড়লা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আদেশ করলো, এ আসমানের ফেরেশতা, জমিনে আমার একজন বান্দা বিপদের মধ্যে পড়লো, এই বান্দাকে সহযোগিতা করার জন্য কে আসো, যাও জমিনে চলে যাও। আল্লাহ পাক এই কথা বলতে দেরি হয়, আমি আল্লাহর কাছে অনুমতি নেওয়ার জন্য আর দেরি করি নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মতো নাখান্দা একজন ফেরেশতাকে অনুমতি দিয়ে দিলেন। আমি আল্লাহর তরফ থেকে আসমান থেকে নেমে এই তোমাকে বাঁচানোর জন্য, আল্লাহর আদেশ পালন করার জন্য জমিনে চলে এসেছি। সুবহানাল্লাহ। বিপদে আল্লাহ পাক সহযোগিতা করে কি করে না? তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া, সবই তোমার তরে, তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া? ভাইরা আমার, সেজদার ভিতরে পড়ে বান্দা আল্লাহর দরবারে দোয়া করলো। আসমান থেকে আল্লাহ ফেরেশতা পাঠায় দেয়, জমিনের মধ্যে এসে ডাকাতকে হত্যা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাকে আল্লাহ পাক হেফাজত করলো। সেজদার ভিতরে কোনো বান্দা যদি এই দোয়া করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সমস্ত মনের আশা পূরণ করে বান্দার হেফাজত করে। বর্তমান সময়েও চুরি, ডাকাতি, সন্ত্রাসী এই সমস্ত জিনিস চলে। তো কোনো বান্দা যদি সেজদায় পড়ে এই দোয়াটা করে, আল্লাহ পাক তাকে কুদরতিভাবে আসমানের ফেরেশতা পাঠায় হেফাজত করে। এই জন্য ভাইরা আমার, সেজদার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হয় বান্দা। যে যত বেশি আল্লাহর দরবারে দোয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তো এই বান্দার তত বেশি হেফাজত করবেন। এই কারণে আল্লাহ বলেন, বান্দা, আল্লাহ নবী বলেন, বান্দা সেজদা দাও, আর সেজদার মাধ্যমে আল্লাহর দরবারে বান্দা তোমরা সহযোগিতা চাও। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদার, তোমরা সবরের মাধ্যমে আর সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও।
কোন বান্দা যখন সবর করে আর সালাত পর্দায় করে, সিজদার মাধ্যমে আল্লাহর দরবারে সাহায্য চায়, আমার মাওলায় আসমান থেকে ফেরেশতা পাঠায় বান্দাকে সাহাবীর মতো ইবাদত করে। যেই সাহাবী ১,৫০০ বছর আগে চাইলো, ১,৫০০ বছর আগের আল্লাহ এখনের আল্লাহ কি পার্থক্য আছে নাকি? না। আগে যে আল্লাহ ছিলেন সেই আল্লাহ এখনো আছে, আগে যেই মানুষ ছিল সেই মানুষ এখনো আছে, আগে যেই জমিন ছিল সেই জমিন এখনো আছে। তবে পার্থক্য কোথায়? বলে সেই ইখলাস আর তাকওয়া নাই। শুধু ইখলাস আর তাকওয়া যদি থাকে আর সিজদা যদি এরকম হয়, আল্লাহ এখনো আমাদেরকে সাহায্য করবে কি করবে না? ইনশাআল্লাহ। মুশকিল এখন আমাদের সিজদা হয় ভোট পাওয়ার জন্য। ভোট পাওয়ার জন্য সিজদা দিয়া যখন দেখে না লাভ হয় না, তখন রাতের ভোট দিনে নিয়া, দিনের ভোট রাতে নিয়া তারপরে পাস করে। এই জন্য ভাইরা আমার, 2 নম্বরই করা লাগে না, হারাম টাকা খাওয়া লাগে না। সিজদায় পড়া যা কিছু দরকার আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে নাই এমন কিছু নাই। কি বলেন আপনারা ভাইরা আমার? এই কারণে সালাতের মাধ্যমে আল্লাহ পাকের কাছে যাওয়া। যুবকরা মনে করে সালাত পড়বো 50 বছর বয়স, 40 বছর বয়সে না, 7 বছর থেকে নামাজ পড়ার তালকিন রাসূল দিতে বলছেন, 10 বছর থেকে প্রহার করতে বলছেন, কারণ এটা ফরজ, পড়তেই হবে। আল্লাহর নবী এই কারণে হাদিসে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে বান্দার যত ইবাদত আছে, দান সদকা আছে, ভালো ব্যবহার আছে, অন্য মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার আছে, আল্লাহর নবী বলেন সব হিসাব হবে পরে, শুধুমাত্র বান্দার নামাজ যে পড়লো নামাজের হিসাব হবে আগে। নামাজ আগে, কাজ পরে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ। কাজ হাজারো আসবে, ফেলে দেন, আগে নামাজ তারপরে কাজ। এই কারণে নবী বলেছেন শক্ত কথা, কে ইমানদার আর কে কাফের এটা পার্থক্য করার জন্য হইল নামাজ। যে ব্যক্তি নামাজ পড়ে সে মুমিন, যে নামাজ ছেড়ে দেয় সে কাফের, যে নামাজ অস্বীকার করে সে কি? কাফের। নামাজ দেখো, যার নামাজ আছে তার নামাজের বরকত আছে, তার নামাজের কারণে জীবনেও বরকত আছে। যাদের নামাজ নাই, আল্লাহর দরবারে প্রত্যেকটা মানুষ ঘৃণিত এবং দুনিয়ার জমিন থেকে এরা যাবে বেনামাজি হয়ে, অর্থাৎ কাফের হবে। আর নামাজ পড়ার সময় যৌবনকাল, বুদ্ধাকাল না। মানুষ যারা মনে করে যে বৃদ্ধ অবস্থায় নামাজ পড়ব, এরা ভুল ধারণা। বৃদ্ধ বয়সে নামাজ ঠিক মতো পড়া যায় না, রুকু দিলে উঠা যায় না, উঠলে বসা যায় না, মাজা ব্যথা, পায়ে ব্যথা, হাঁটু ব্যথা। কিন্তু যৌবন বয়সে এক অজু দিয়া 3 ওয়াক্ত নামাজও পড়া যায়। আসরের নামাজ পড়ছে, আসরের সময় অজু করছে, কিরে মাগরিবের নামাজের সময় অজু করলা না? অজু আছে। আবার এশার নামাজে চলে গেছে, কিরে অজু করলা না? অজু আছে। তার মানে এক অজু দিয়া 3 ওয়াক্ত নামাজ পড়ে, এটা হইল যৌবনের নামাজ। আর বৃদ্ধ অবস্থায় এক অজু করতে গেলে 3 বার অজু ভাঙে। কেন? সব ঢিলা। এই কারণে যুবকরা নিয়ত করেন 5 ওয়াক্ত নামাজ এখন থেকে পড়ব। কথা কয় না? আমাদের দেশে ফজরের জামাতের দিকে তাকাইলে মনে হয় দেশে নাস্তিক ভরা, আর জুমার নামাজে তাকাইলে মনে হয় দেশে ইমানদার ভরা। কেন? ফজরের নামাজে 5 জন লোক হয় না, আর জুমার নামাজে 5 তলা মসজিদ পর্যন্ত জায়গা হয় না। এই জন্য যে নিজেকে শুধু জুমার নামাজের মুসল্লি বানায় রাখছে, ও জান্নাত পাওয়া এত সহজ নয়। আর যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইনশাআল্লাহ নামাজ তার জন্য সুপারিশ করে আল্লাহর কাছে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য যুবক, মুরব্বী, জওয়ান, বৃদ্ধ সমস্ত মানুষের নিয়ত করা উচিত 5 ওয়াক্ত নামাজ পড়বো। কারা কারা হাতটা তুলে দেখায় দেয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। যার নামাজ নাই তার ঈমান নাই। আপনারা নামাজ ঠিক করতে পারেন না, আর যুদ্ধের ময়দানে ফেরেশতা কি বলে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করবেন, এটা তো কশিন কালেও চিন্তাও করা যায় না। এই জন্য নামাজ সংরক্ষণ করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি আমলগুলো এমনিই কবুল করে নেবেন। আলহামদুলিল্লাহ। একটা জোরে সোরে তাকবীর দান করেন, নারায়ে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। নজির আহমদ সাহেব হুজুরের আগমন। হুজুর মুরব্বী মানুষ, আপনাদের এলাকার গর্ব। আমি যখন এই যে এতটুকু মক্তবে পড়ি, নাজেরায় পড়ি বা হেফজখানায় পড়ি,
আমরা তখন আমি পড়ি তখন মনে আছে তারাবর সিরাজুল উলুম মাদ্রাসা, তো হুজুরেরও মনে আছে, এরকম মাঠ হইতো, হুজুর তখন যাইতেন, হুজুরের দাড়ি তখন আমার মতো কালা, অর্থাৎ তখন হয়তো হুজুর আমার বয়সী। আমরা ওই জায়গায় তখন হেফজখানায় পড়ি, হুজুর প্রতি বছর যেতেন, তখন থেকে আমরা হুজুরের ভক্ত। হুজুর শের পড়তেন, ওই শেরের ভক্ত। আজকে হুজুর আসছেন, আমি হুজুরের সামনে বসে রয়েছি, কথা বলতেছি আপনাদের সামনে। আল্লাহ পাক যেন হুজুরকে নেক হায়াত দান করেন, সুস্থতার হায়াত দান করেন। এক সময় হুজুররা মাঠ কাঁপাইছেন, এখন মুরব্বী হয়ে গেছেন, এখন দোয়ার জন্য বসেন। তবে এখনো হুজুরের বয়ান শুনতে গেলে চোখ ফেরানোর মতো অবস্থা নেই। হুজুর তখনও হাসাইতেন, এখনো হাসায়, এমন এমন কথা বলে না হেসে পারবেন না। তা আলহামদুলিল্লাহ, হুজুর মুরব্বী মানুষ, বুজুর্গ মানুষ আসছেন, আপনাদের সামনে নসিহত পেশ করবেন এবং মোনাজাত ধরবেন। ওই যে ঘরের মানুষ মূল্যায়ন করে না, কিন্তু আমি বলবো আপনারা নজির আহমদ সাহেবকে চিনেছেন বলে আজকের মাহফিলে প্রধান অতিথি রেখেছেন। এই জন্য শেষ পর্যন্ত মোনাজাত দিয়ে বসে তারপরে আপনারা যাবেন ইনশাআল্লাহ। আর নিয়ত করবেন মসজিদটা যেন শুধুমাত্র জুমার জন্য না হয়, এটা যেন 5 ওয়াক্ত নামাজের জন্য যেন আল্লাহ পাক আমাদেরকে আবাদ করার তৌফিক দান করে। আমি শারীরিক দুর্বল, অসুস্থ, এই সময় গরম ঠান্ডা চলতেছে, সবার অবস্থাই দুর্বল, ও তার উপরে আমি আরো বেশি দুর্বল। এরপরেও আপনাদের সামনে 2-4টা কথা বললাম। আল্লাহ পাক যেন আমাকে সহ এই জায়গার সবাইকে 5 ওয়াক্ত নামাজই বানায় দেয়। জোরে বলেন আমিন। নামাজ সংরক্ষণ করেন, বাকি আমলগুলো এমনি এমনিই চলে আসবে ইনশাআল্লাহ। নামাজ ঠিক রাখবেন, বাকি সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের এই যুবকদেরকে কবুল করুক। আজকের এই হেল্পফুল হুজুর ইসলামী যুব সংগঠনের যারা আসছে বসছে, প্রত্যেকটা যুবককে আল্লাহ পাক দিনদার বানায় দেয়। জোরে বলেন আমিন। ইনশাআল্লাহ নামাজ ঠিক থাকলে জিহাদের ময়দানে শাহাদাত বরণ করতে গায়ে লাগবে না। আর নামাজ যাদের ঠিক না, এরা চিন্তা করবে, আরে আমি তো মসজিদে যেতে পারি না, জিহাদের ময়দানে কেমন রক্ত ঝরাবো। এই জন্য জিহাদের ময়দানেও যেতে রাজি আছেন ইনশাআল্লাহ? নারে তাকবীর! লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আল্লাহ আমাদের সকলকে ঈমানের জন্য কবুল করুক, বলেন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।